ওরে বাপ সব ওরে তোমরা আমাকে চিনতে পেরেছো? আমি কি জানো? ওরে আমি চিনি ওরে কলাসের ওরে শিব কন্যা পদ্মা। তাই তো আজকে আমি অনেক বড় হয়েছি। আচ্ছা কিছু পাই দিতে পারছি। আচ্ছা এখন আমি কি করবো জানি? ওরে আমার আজকে বড় বোন এত আজকে কলাসে রয়েছে তাকে একটু বাসা ওরে দেখি আমার তাকে কেন তবে আজকে আমার কথা শুনতে তবে ঠিক আছে। সোনা সরা সারা নেতা দিকে তোমার পর্দা পথে গেলে দিদি আমি ফুলো চলো পাহাড় মন দিয়ে শুনো। ওহো না শিবের ওহো না বড় বেবি মুতির নগর শত শত মুতি আছে প্রেমকে ওই না শিবের ওহো না বড় বেবি মুতির নগর শত শত মুতি আছে ওরা শত শত বুদ্ধি দিয়ে কাহিলাতে মোরে একটি বুদ্ধি ওরা শত শত বুদ্ধি দিয়ে কাহিলাতে মোরে একটি বুদ্ধি
করে তুলা তবে ঠিক আছে নাই আশীর্বাদ করলাম কথা তোমারও না দিয়া এখনে না যাবে আমি এখন যাবো সে চাম্পড়ানো হবে ঠিক আছে ঠিক আছে কত সুন্দর আনন্দ লাগছে জানো কত সুন্দর করে বরণ ডালা ছয় বধুমারা আমাকে বরণ করবার জন্য এসেছে দেখো বধুমা সত্যি আচ্ছা আমি আনন্দিত আমি গর্বিত রে মা আমাকে বরণ করে দিও যাও আমার ওই সেবা মন্দিরে তোমাদের পূর্ণিপাত আমি পেয়েছি বধুমা আজ কত সুন্দর করে আমাকে বরণ করে কিন্তু ইহার মা যদি আমি তোমার শাশুড়ি মাতাকে দেখতে পাচ্ছি আপনি তো সবই জানেন যে আমাদের শাশুড়ি মেয়ে বড় অভিমানী তাই অভিমান করে ভিক্ষা মরে জানি পাগলিটা বড় অভিমানী সে ঘরে অভিমান করে আছে তাই যাও মা বরণ ডালা নিয়ে মহলে ফিরে আর তোমার শাশুড়ি মাকে বাঁচিয়ে দিলে আমার আমার আশীর্বাদ সর্বদা তোদের প্রতি থাকবে জানি সরেকাটা বড় অভিমানী তাই তো ঘরে অভিমান করে আছে বলিও সরেকা আরে ঘরে অভিমান না করে আমি ফিরে এসেছি বলিও প্রভু তাই তো
তখন তুমি আমার তব প্রণিবাস আমি পেয়েছি সনিকা। দেখো সনিক, আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে গিয়েছিলাম ওই শিবী সাধনে, তাই তো শিবী সাধনে গিয়ে আমি শিবকে সেটি লাভ করতে পেরেছি। ও প্রভু, আচ্ছা বলো তো সেখানে তুমি কি আমার সিদ্ধি লাভ করছো গো প্রভু? আমি শিব ধ্যানে বসে আমি শিবের কাছে অর্জন করেছি অমৃত দানের অর্জন করেছি আমি ওই মহামন্ত্র ঘটের জল। একে বলছো প্রভু, আর কি আমার করেছো গো প্রভু? আমি গিয়েছিলাম ওই কালিদহ সাগরে। এই কালিদহ সাগরে থাকে আত্মশক্তি মহামায়া, ঠিকই মায়ের কাছে শরণাপন্ন হয়ে মাঝে আমার রেখে সারা দিয়ে আমাকে যে মূল্যবান সত্য দান করেছে সনিকা। এমন মূল্যবান জিনিস গো, ওই আত্মশক্তি মহামায়া দান করেছে আমার এই হাতের তার বস্তু রাখি। আজ তুমি সেই সাধু রাখিনি, আমাকে দেখে তুমি বড়াই করছো। বড়াই নয় সনিকা, এ সামান্য লাঠি নয়, এই যে মহাশক্তিশালী লাঠি, যে লাঠি দেখলে অত্যাচারী দেবতারা ওরা ভয়ে পালিয়ে যাবে। একে বলছো প্রভু, আরে সনিকা, আমি বড় ধন্য হলাম প্রভু। তুমি কি ভুলে গেছো আর তুমি কতদিন পরে এই দক্ষিণ করে ফিরে এসেছো? তুমি কি সেই গুরু বাবার কথা ঠিকই বলেছ সনিকা, আমি তো সে কথা ভুলে গিয়েছিলাম। কতদিন যুগলে মন্দিরে যাইনি, তাই চলো সনিকা আজ বরণডালা হাতে নাও, আমরা ঠিক ওই গরুর মন্দিরে যাবো। মনে ভরে গুরু বাবার নাম জপ করো। তবে ঠিক আছে। আমিও শুনতে পারলাম সনিকা, কে জানি আমাকে করুণ সঙ্গে দাদা দাদা বলে ডাকছে, না জানি কে বিপদে পড়েছিল। আজ আমাকে দেখার মতো তার সাজে দিয়েছে, তাই বলি তুই একটু ঘরে ফিরে যা, আর আমি সামনে গিয়ে দেখি তো কে আজ আমাকে। আমি সেই ভিতর মহলে ফিরে যাচ্ছি। তোমার এই চকচক না করে তোমার দিকে দাদা আর কে বা কারা এসেছে আমি পরে এসে জিজ্ঞাসা করে নেব। ঠিক আছে, যা সনিকা তুই ঘরে চলে যা। তাই তো যাওয়ার করছি। এই আজ আমাকে বিবর ভরে কণ্ঠে দাদা বলে ডাকছে, তুমি আদালে ভেসে না থেকে একবার এই চন্দ্র ধরে তোমাকে আমার বড় দেখাই সাজে দেখেছি। আমি কি জানি দাদা? আমি কি ওরে কয়লাসি
থেকে কেন আমারে প্রবেশ করেছেন? কেন এসেছি জানে দাদা? কেন? দাদা বলো। দেখা উনি তার তো উনি তোমার হাতে একবার আমি কি বললে তুমি? আরে আমার হস্তে ফুলে জল দিতে এসেছো। আমি সামান্য মানব হয়ে তোমার চরণ সেবা করব। ইহাতে তোমার মঙ্গল কি মনসা? বলো বলো। দাদা উনি আজকে যদি তুমি আমার একটু বানাচ্ছো চরণ পুজো আমি যে পুরী দেবর সমাজে পুরী দেবী তো আসলে লাভ করতে পারবো না। দেব সমাজে দেবী তো লাভ করতে পারবে। আজ কত সুন্দর আমার আনন্দ লাগছে। এই সামান্য মানবের কাছে হয়তো আজ আমার মনের বাসনা পূর্ণ হতে চলেছে দেবী। আমার মনের বাসনা পূর্ণ হতে চলেছে। তবে আর কেন দেবী, এবার তোমার আশ্রমে যাও। হ্যাঁ, তোমার চরণে পুজো দাও। ঠিক আছে পুরী আমি আমার আসলে যাচ্ছি। বেশ। যাকে আমি সহ্য করতে পারি না, সে নাকি আমার কাছে এসেছে পুজো হওয়ার জন্য। আর আমার কাছে পুজোরই হবে সে স্বর্গের দেবী মনসা। না, যে মনের বাসনা নিয়ে এসেছি, যে মনের বাসনা তোর পূর্ণ হবে না, তাই দেখবি আজ তোমার ঘরে তোকে কি দিয়ে পুজো দেয়। আরে কোথায় ভাই লিঙ্গা? হ্যাঁ, তোকে ডাকি। কেন দাদা বাবু? আরে জানি না তোকে কি আনন্দের সংবাদ। আনন্দের সংবাদ মানে বুঝতে পারিস নি? আরে পাগল, আজ আমার এই চম্পক নগরে আরে আনন্দের দিন, আনন্দের দেহ। কেন কেন দাদা? আজ আমার মনের বাসনা পূর্ণ হতে চলেছে। কি এমন মনের বাসনা তোমার পূর্ণ হতে চলেছে গো দাদা? ওরে পাগল, এই কথা বলতে অনেক। তাই শোন, আজ আমার গুরুদেবের মেয়ে এসেছে। গুরুদেবের মেয়ে এসেছে? হ্যাঁ। দাদা বল, কিছু বলবি বুঝি? আমাদের এই চম্পক নগরের গুরুদেবের মেয়ে এসেছে? হ্যাঁ রে, যা তাকে একটিবার দর্শন করে আয়। ঠিক আছে দাদা, তাকে আমি দর্শন করে আসি দাদা। বেশ। বলো তো তোমার নাম কি? দাদা বলো। আমি চিনতে পারিনি। নো নো। আমি কি জানো? কে তুমি? পুরী আমি যে পুরী কলা শেষে পড়া কথা। বন্ধু এই লোকটা, মিথ্যা এই লোক, শুনতে পাবে? এই, এই লোক, এ ভাই, এই তো একটু থামো। এই রাগ করছিস? এই দেখ, আমি তোর দাদা পাগল।
মাইজা জিজ্ঞাসা করুন তোর নাম কি? আচ্ছা, কথা তুমি আমাকে চিনতে পারোনি। তারপর কি বলেছে? আমি হলাম কোটি। তা বলেনি, মেয়েটা বলেছিলেন আমার নাম পদ্মাবতী। পদ্মাবতী? হ্যাঁ রে। কেন খেলা ব্যাগ করছে? আরে পাগল বলনি, ও হচ্ছে সর্বের জাত বুঝলে। নেওয়াটা ধরে গমবার ঘুরা এই সর্বে তোমার প্রতি রাগ করবে বুঝলে। রাগ করে ফালতু করে এদিকে আয়, এদিকে আয়। সবাদি দেরি না করে কি আচ্ছা রাগ করবি না তো? না দাদা, আরে চোখে আছে, একটু পুজোর আয়োজন করতে হবে। আমি পুজোর আয়োজন করবো? হ্যাঁ রে। এ তো আমার সৌভাগ্য কপাল গো দাদা। কেন রে? কোনোদিন তোমার সাথে আমি পুজো করিনি গো দাদা। তাই তো, ঠিকই বলেছিস, কোনোদিন তো দু ভাই মিলে একসঙ্গে পুজো করিনি। আচ্ছা। তাই আছে আজ মনের আনন্দে দু ভাই মিলে মনসার পুজো করব। ঠিক আছে দাদা, তোমার জন্য আমি ফুলের বরণ ডালা সেজে নিয়ে আসি। আগে ঠিক আছে, ঠিক আছে, যা। আরে রাগ করেছো বুঝি? না। আরে দেখো, তোমার সঙ্গে একটু মজা নিচ্ছে বুঝলি। তাই নাকি? হ্যাঁ। দাদা ফালতু করিস পারে। দাদা নিয়ে এসেছি গো দাদা। আরে কত সুন্দর করে বরণডালা দাদা সাজিয়েছে। আমি বরণ ডালা সুন্দরভাবে সেজে নিয়ে এসেছি আরে দাদা। দেখ না, কত সুন্দর করে প্রদীপগুলো জ্বলছে, দাও 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 করে। দাও করে জ্বলছে দাদা। তাই তো যেমন প্রদীপগুলো জ্বলছে তেমন আজ মনসা জ্বলবে। তাই নাকি দাদা? তুমি শুধু দাঁড়িয়ে দেখবে, আচ্ছা দাদা, আমার এই শঙ্খনগরে মনসা পুজো ফিরিয়ে যাবে। ঠিক আছে দাদা। আরে আশা, আজ আমার কাছে পুজো নিয়ে তুমি হবে দেবী মনসা। তাই তো নর লোকেরা জয় হোক মা মনসা দেবী। তাই তো জয় কথা শুনবার জন্য এসেছো আমার কাছে। আজ তোমার আমার জীবনের সবটুকু সফল আমার গুরুদেবের মেয়ে বলে কথা। তাই তো তোরা সবাই অনুভূতিতে আজ দাদা পুজুরাজি উনি তো বারো এটা আমার মা আমি আমার এই হাতালো দোস্তি দিয়ে তোকে আঘাত করেছি মনসা। তাই তো সসম্মানে যেমন করে এসেছি তেমনি ফিরে যা। হে আশা নিয়ে এসেছি, তোর মনে বাসনা পূর্ণ হবে না মনসা। যা বলছি বেরিয়ে আমার কাছে পুজো না নেওয়া পর্যন্ত তুই সাজা করি না। জানিয়ে চ্যাংমুড়ি কানি হারামা জাতি। তুই যাব সমাজের ঘৃণার পাত্রী। তোকে সবাই কানি বলে ডাকে। তোর এত গন্ধ। উপবাস করলি এই মূর্খ
নিজেকে দুর্বলতা মনে করছিস? তুই ভেবেছিস তুই শক্তিশালী না? কি দাদা আমাকে আর একটু যেতে পারবে তোমার ওই বাউন্সকে আমি নির্বাচন তুই আমার বংশকে নির্বংশ করবার আগে আমি তোকে আহ্বান করছি মনসা। তুমি তো শক্তিশালী দেবতা, আজ এই দেবতা আমি তোকে যুদ্ধের আহ্বান করলাম। কি দাদা দাদা বল। মেয়েটাকে আমি একটা প্রস্তাব দিই। আরে বল, কি বলবি? এই মেরছুয়া, তুই যদি আজকে আমাদেরকে যুদ্ধে পরাজিত করতে পারিস দাদা তাহলে তোমাকে আমরা পুজো করবো, আর যদি যুদ্ধেই পরাজিত না করতে পারিস তোমাকে কিন্তু আমি বিয়ে করবো। আজি শুনেছিস রে? শুনেছিস মরে তারা জানিস? হ্যাঁ রে, সেটা বিয়ে নয়, সেটা তোমার বাঁচবার উপায়। এখান থেকে পরাজিত হয়ে গেলে পালিয়ে যাবি। যাবি তবে শুনেছি চাও তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও বেশ, আমি যুদ্ধের বলো না সালের খবাতি আরো এত রাগ করছিস কেন? খবাতি রাগ করছিস কেন? কি হয়েছে? আরে চচ্চড়া দিল রে। তোমাকে মেরেছে? আরে এই বলে তাকে তুই আঘাত করছিস? তোর তো আর ভাগ্যটা খুবই ভালো, তোদের নটু এটা চিরানি নুনি। দেখ, সেটা আমি মনে করিনি। যাই, ওকে ধরেছিস, ওকে এখন কি করবি? একে নিয়ে যাবো বালু বাড়িতে, আলুবাড়ির বাজারে। হ্যাঁ আর সেখানে গিয়ে কি করবি? এখানে ওষুধ বিক্রি করবো। ঔষধ বিক্রি করবি? হ্যাঁ আরে ঔষধ বিক্রি করলে তো গান বাজনা গান। ও গান বাজনা করতে হবে, অবশ্যই। না হলে মানুষের হবে না। ও তার মানে তুমি মনসাকে নিয়ে খেলা করবো, আচ্ছা আচ্ছা মজমা করবো মজমা। তাহলে গান বলি। বেশ, ও মনসা ও তুমি করেছো ভালো, তোকে নিয়ে এবার আমরা দেখাবো খেলা। মনসা ও মনসা ও তুমি করেছো ভালো, তোকে নিয়ে এবার আমরা দেখাবো খেলা। এ ভাই একটু ব্রেক মারবি? এ কি বলছিস পাগলের মতো? কি ওকে বাগে ওকে মাগে উত্তরা কোলেটা মোটা না নাই রে। এই নাকি? যাই কি এমন করলে আবার লোক আসবে না, ভয় পাবে, বুঝলে? দাদা তুমি একটা কাজ করো, কি? তুমি এখানে দাঁড়াও, আমি ঘরে যাবো, মুই আর আসি। এই যাবো আর আসবো। যাবে আর আসবে? Yes. আচ্ছা ঠিক আছে। এখানে দাঁড়াও 1 মিনিট খালি। কি কি রে বললাম? দাদা বলো। তুই একটা কাজ কর, কি বলো? তুই মাথা লাগা, আমি কাটু। এ
ভয় পেয়েছি। ভয় পাবার কোনো কারণ নাই। তুমি একটা কাজ করো, তুমি মাথাটা আগাও, আমি কাটি। বলতো বে ঢাকিটার মাথাটা ঢাকলো আমি কাটবো। হ্যাঁ আমি কাটবো। এভাবে বলো। এডি এডি উপরে দেখো বাচ্চা কাটো না। আমারে চচ্চড়া দিছে। আরে কি কেটেছো? কেটেছি কেটেছি কি কেটেছিস? কেটেছি, কি কেটেছ? ওটার বিচারটা কেটেছি। জিহ্বাটা। হ্যাঁ, জিহ্বাটা। জিহ্বা কেটে ফেলেছিস? আরো কেটেছিস? আরে কি কেটেছিস? মাথাটাও কেটে ফেলেছিস? যা কেটে কাজ করো ভাই, একটি অংশ আমার হাতে দাও। মাথাটা না ওটা। মাথা থেকে দাও। ঠিক আছে দাঁড়াও। এই গেল পিছনে। এ তো ভুকি দিম রে আলা রে বেটা। চিনিস না? আরে তুমি না কেটে ফেলেছো ওকে? এই, তোমার তো মন থেকে ভয়টাই যায়নি, আমি জানি তো। তোমার কেন ভয় দেখাবে? বললাম তো তোমার মন থেকে ভয়ে যায়নি। তুমি তাকে ধরতে পারোনি পাগল। বাত মাথা নষ্ট ধন্য মুই। আমার মাথা নষ্ট। মোর মাথা নষ্ট। ও, যাকি তুমি যে ধরতে পারোনি, হ্যাঁ। ইহার প্রমাণ আমি নিজে। কিভাবে? 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 তাই ঝাঁকিটা হাতে নাও। নীলা। মানে আমি পিঠাবতী ধরবো। ওকে ওকে রেডি? ওকে। আরে ভাই, আমার লেঙ্গা ধরে ফেলেছে। আ ধরছি। এই কি ধরেছি? এটা কি রেখেছি? এটা কান কানা। সেই কানা দিয়ে চলে গেছে ভোদাই। একে একগে যাও, ঝাঁকি আর কোদাল হাতে নিয়ে আমার সঙ্গে এসো। বাতে গেল। কে বেঁচেছে? ওর কথা এই যে, বাতে গেল। ওই বেটা, এই বেটা, কচুয়া বেটা, ওটা মুন্ডা বেটা কচুয়া। এ বেটা মুন্দাম নি মোর বাবা তো কি? মোর বাবার মাটি খুঁটি জুড়ে গেল। এই বেটা, এই। আর বাবার খুঁজেছো? বেটা মোর বাবার মাটি খুঁটি জুড়ে বেটা। এই বাবার বাড়ি হলো না, তোরা মুন্ডা বেটা তুমি। পটপড়া দিকে না রে। এই বেটা লক্ষ্মী মুন্ডা। বেটা দোকান কোদি ছল্লা করি রে। এই বাবু, এদিকে আসো। বাহ, তোমার চেহারাটা কিন্তু দারুণ লাগতেছে। হ্যাঁ একটা কাজ করো, গল্পটা বন্ধ করে দাও বাবা। কেন ছড়ার মতন করলে তো হয়ে যায়। দারুণ চেহারা লাগে রে বাবা। আরে বেটা ছোয়া। বেটা শুনো। লক্ষ্মী। আরে বেটা জ্বালা। এই বেটা লক্ষ্মী। বেটা জ্বালা। এই কামটা করো কেন? বেটা জ্বালা। এই লক্ষ্মী কি হবে রে? বেটা লোকে বোমা হবে। মা হবে নি, তুই তো লক্ষ্মী। আরে বোঝাবো না। আচ্ছা শুনো, বাপের নাম বলতে হয় না। মুখের লোকে আরে মুক্তার বাপ। টেপু টেপু। আরে বাপের নাম বলতে হয় না। ওরে কুকুরা পেনা দিরা।